ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে ভারতের আসামে। এই বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, বেড়েছে ভূমিধস। এতে করিমগঞ্জের এক পরিবারের কয়েক সদস্যের মৃত্যু হয়েছে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগের জেরে পানিতে ডুবেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি। पानी के वजह से हमारा वो ड्यूटी आने से प्रॉब्लम हो रहा है, अच्छी तरह से वो आ भी नहीं पा रहा है, बच्चे भी स्कूल आने से प्रॉब्लम हो रहा है। वो हम लोगों का गैरेज वगैरह सब डूब गया है, गाड़ी वगैरह सब चला गया है जितना था। अभी तो यहाँ पे रेंट पे रह रहा था, यहाँ पे हम लोगों का बाइक का गैरेज था, सब लोगों का सब कुछ था यहाँ पे, अभी भी सब चला गया है। গেল কয়েকদিনের টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে চীনের দক্ষিণাঞ্চল। বন্যার পানিতে তলিয়েছে কয়েকটি প্রদেশ, ডুবে গেছে ঘরবাড়ি, দোকানপাট, রাস্তাঘাট। ভয়াবহ এই বন্যায় গুয়াংডং প্রদেশের অবস্থা সবচেয়ে খারাপ। প্রদেশটিতে বন্যায় বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে, তাদের উদ্ধারে কাজ করে যাচ্ছে উদ্ধারকারী দল। বন্যায় গুয়াংডং প্রদেশে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৩২,০০০-এর বেশি মানুষ। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে রাশিয়াতেও, ডুবেছে রাজধানী মস্কো। স্থানীয় সময় সকালেও প্লাবিত হয়েছে শহরের অনেক আবাসিক এলাকা। এর ফলে শিশুসহ প্রায় ২৫০০ বাসিন্দাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। এদিকে মেক্সিকোর উত্তর পূর্বাঞ্চলের উপসাগরীয় উপকূলে ঘন্টায় ৫০ মাইল বেগে আঘাত হেনেছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় আলবার্তো। বিপুল শক্তি সঞ্চয় করে উপসাগরীয় উপকূলে আঘাত হানা এই ঝড়ে প্রাণহানি হয়েছে অন্তত ৩ জনের। আকস্মিক বন্যার পাশাপাশি জলোচ্ছ্বাস এবং ভূমিধসের আশঙ্কায় সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।